হ্যালো এভরিওয়ান, আজকে আমি সলভ করে দেখাবো তোমাদেরকে অন্তরীকরণের 9H অনুশীলনীটা টাইপ 4। আগে 3টা ভিডিওতে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 দেখাইছিলাম। আজকে টাইপ 4 এর যে 3টা ম্যাথ এগুলো দেখবো। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, দেখবা বোর্ডে অনেকবার করে আসছে। তাহলে চলো শুরু করি। 4-এর 1, 2 এবং 3। প্রথমে আমরা 4-এর 1 দিয়ে যদি শুরু করি, প্রশ্নটা একটু কী দেওয়া আছে পড়ো। প্রশ্নটা দেওয়া আছে y = x³ - 3x² - 2x + 1। বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের বুঝ নির্ণয় করো। ওকে, আমরা যদি শুরু করি, প্রশ্নটা একটু বোঝার ট্রাই করো। প্রশ্নটা এরকম স্পর্শক অবিলম্ব, অর্থাৎ এই অধ্যায়ের এই অনুশীলনী ম্যাথগুলোতে প্রথমে যে এটা দেওয়া থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করে dy/dx নির্ণয় করতে হয়, অর্থাৎ ঢাল নির্ণয় করতে হয়। তাহলে আমি যদি গিভেন দিয়ে যেটা আছে সেটা লিখলাম যে x³ - 3x² - 2x + 1। ওকে, এখন ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে পুরো লাইনকে ডিফারেন্সিয়েট করলে dy/dx পাবো আমরা বাম পাশে, আর ডান পাশে x³ কে করলে 3x² পাবো, -3 × x² কে করলে 2x পাবো, সহগ তো গুণ 3, এরপরে -2x, তাহলে 2x টা করলে শুধু 2 পাবো, x টা করলে তো 1 হয়, দেন প্লাস 1 একটা সংখ্যাকে করলে 0 হয়। তাহলে আমরা dy/dx মান কি পাইলাম? 3x² - 3 × 6, 6x - 2 কে 2, এটা পাইছি dy/dx। আর তোমরা জানো dy/dx হচ্ছে স্পর্শকের ঢাল, রাইট? এটা হচ্ছে স্পর্শকের ঢাল। এখন বলে দিয়েছে স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। এই টার্মটা একটু বুঝতে হবে। এই যে এখান থেকে নিয়ে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, এতটুকুর মিনিং হলো, আমি যদি একটা চিত্র এঁকে ছোটো করে বুঝাই তোমাদেরকে। এই যে একটা আয়তলেখ আঁকলাম, এখানে রেখাটা যদি এরকম হয়, ধরো সাপোজ এই রেখাটা হচ্ছে স্পর্শকের রেখা, এই যে বরাবর যদি এই বরাবর যায়, তখন এই কোণটা যত হবে, এক্স অক্ষের সাথে যত কোণ, ওয়াই অক্ষের সাথেও ঠিক তত কোণ। অর্থাৎ ঠিক মাঝখান বরাবর গেলে এক্স অক্ষের সাথে যত কোণ উৎপন্ন করবে, ওয়াই অক্ষের সাথে তত কোণ উৎপন্ন করবে। আর তোমরা জানো যে দুই অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করতে হলে, অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করতে হলে 45 করে যাওয়া লাগবে, রাইট? তাহলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করা যায়, সেটা তো আমাদের ঢাল, তাই না? তাহলে আমরা লিখব যেহেতু অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সমান সমান কোণ উৎপন্ন করে, সুতরাং আমরা একটা কথা লিখতে পারি যে dy/dx, এটা তো ঢাল, কেমন? dy/dx = tan 45 লিখতে পারি না? কারণ এই যে এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে গেলে dy/dx ঢাল সমান, এই ঢালটা কত হবে? tan 45। আমরা tan থিটা সমান কি জানি? ঢাল জানি, তাহলে থিটার মান হবে 45। এই যে সমান সমান কোণ উৎপন্ন করে, এটার মানে হলে tan 45। তাই এখন dy/dx এর মানটা বসাই, 3x² - 6x - 2, আর এই পাশে tan 45 ডিগ্রির মান কত? 1। ওকে, দেন 1টা যদি আমরা বাম পাশে নিয়ে আসি, আচ্ছা, -2টা যদি ডান পাশে নিয়ে যাই, 3x² - 6x = 1 + 2, রাইট? -2টা ডান পাশে নিয়ে গেলাম, +2। তাহলে আমরা এখান থেকে যদি 3 একটা কমন নিই, তাহলে হয় x² - 2x। বাম পাশ থেকে একটা 3 কমন নিলাম, আর ডান পাশে একটা 3 হয়, 2 আর এখন যোগ করে 3 হয়। এখন যদি 3 কাটাকাটি করি, তাহলে আমরা পাই x² - 2x = 1। কী করলাম? পুরো লাইনকে 3 দিয়ে ভাগ করলাম আর কি। ওকে, দেন 1টা যদি আবার বাম পাশে নিয়ে আসি, তাহলে x² - 2x - 1 = 0, এরকম পাই। এখন তোমরা এটা জানো যে x মাইনাস, এটা যদি আমরা গুণ করি কী হবে? x², আমরা যদি এখন উৎপাদক করি, x² মাইনাস, আচ্ছা, -2x - 1 মিলাইতে হবে, কেমন? তাহলে আমরা যদি 1 মিলাইতে হবে, আচ্ছা এটা তো হয়ে যায়, আমরা ওই সমীকরণের সাথে যদি মিলাই a = 1, b = -2, c = -1, এই সমীকরণের সাথে যদি কম্পেয়ার করি, তখন কি হয়ে যায় খেয়াল করো। তখন হয়ে যায়, এই যে আমরা x এর মান বের করি কীভাবে, x = -b + -√b
বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এভাবে আমরা এক্সের মান বের করতে পারি। এখন মানগুলো যদি বসাই দেয়, মাইনাস মাইনাস 2 প্লাস মাইনাস মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মান 1, c এর মান -1, আর উপরে রুট, নিচে হচ্ছে 2 ইন্টু a এর মান 1। তাহলে যদি ক্যালকুলেশন করি 2 হয়, প্লাস মাইনাস মাইনাস 2 হোল স্কোয়ার মানে 4 হয়, এরপরে মাইনাস মাইনাসে প্লাস, 4 একে 4, উপরে রুট, আর নিচে হয় 2। তাহলে 2 প্লাস মাইনাস 4 এবং 4 মিলে কত হয় 8, 8কে রুট করলে তোমরা জানো 2√2 হয়, 2√2, আর নিচে হয় 2। এখন যদি উপর এবং নিচে 2 দিয়ে কাটাকাটি করি, অর্থাৎ উপর থেকে যদি একটা 2 কমন নিয়ে ফেলি, তাহলে হয় 2 কমন নিলে 1 প্লাস মাইনাস √2 থাকে, আর নিচে তো একটা 2 আছে। এখন 2 যদি কাটাকাটি করি, আমাদের অ্যান্সার হয় এক্স এর মান হয় 1 প্লাস √2 একটা, 1 মাইনাস √2 একটা, রাইট? তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস √2 এই একটা অ্যান্সার, 1 মাইনাস √2 এই একটা অ্যান্সার। আমাদের কিন্তু ভুজ নির্ণয় করতে বলছিল, তাহলে এই দুটো হচ্ছে আমাদের ভুজ। ওকে, বা তোমরা যদি ক্যালকুলেটরে দাও, এই জায়গায় যদি তোমরা ক্যালকুলেটর ইউজ করো তখন তোমাদের মান চলে আসবে, তবে এইভাবে করাটা ভালো আর কি। ওকে, তাহলে এই ছিল আমাদের 4-এর 1। আমরা 2 নম্বরে যাব। 4-এর 2 কী বলছে একটু প্রশ্ন পড়ো। এ এর মান কত হলে y ইজ ইকুয়ালস টু ax ইন্টু 1 মাইনাস এক্স বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে আমরা যদি যেটা দেওয়া আছে সেটা যদি এর মানটা বের করতে হবে, প্রশ্ন একটু পড়ো, এর মানটা আমাদের চাইছে, তাহলে a ইকুয়ালস টু কত সেটা বের করলে আমাদের সমাধান শেষ। তাহলে আমরা যদি সলিউশন দিয়ে লিখি, ওই যে বক্ররেখাটা যেটা থাকে সেখান থেকে আমাদের dy/dx বের করতে হবে। গিভেন y ইজ ইকুয়ালস টু ax ইন্টু 1 মাইনাস এক্স। এরপর আমরা যদি একটু গুণ করে দিই, ব্র্যাকেটটা উঠাই ফেলি, তাহলে 1 এর সাথে ax একবার গুণ, আবার মাইনাস এক্স এর সাথে ax একবার গুণ, তাহলে ax স্কোয়ার হবে। ওকে, এখন যদি ডিফারেন্সিয়েট করি, বাম পাশে dy/dx পাবো, আর ডান পাশে ax, এখানে আমরা x এর সাপেক্ষে করতেছি। ওকে, এটা তো সহগ, তাহলে সহগ ইন্টু, আর এক্স রে করলে তো 1 হবে, তোমরা জানো, মাইনাস দিলাম, এ তো সহগ, এ রয়ে যাবে, এক্স স্কোয়ারকে করলে 2x হয়, 2x দিলাম। দেন আমরা তাহলে dy/dx সমান কী পাবো, a মাইনাস 2ax, রাইট? a মাইনাস 2ax, সুতরাং dy/dx ইজ ইকুয়ালস টু a মাইনাস 2ax। এখন বক্ররেখা তো করলাম, ঠিক আছে, মূল বিন্দুতে হবে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, মূল বিন্দুতে স্পর্শক। তাহলে আমরা তো dy/dx এটা নর্মাল ঢাল পাইছি, কিন্তু মূল বিন্দুতে ঢালটা বের করতে হবে, মূল বিন্দুতে স্পর্শকের ঢাল বের করি। সুতরাং মূল বিন্দুতে স্পর্শকের ঢাল সমান সমান dy/dx সমান সমান, তাহলে এখানে মূল বিন্দুটা বসাই দাও, a মাইনাস 2a, মূল বিন্দুর স্থানাঙ্ক কি 0 0 না, তাহলে x এর মান হবে 0, তাহলে এটা তো 0 হয়ে যায় 2 এর সাথে গুণ হয়ে, তাহলে a পাই আমরা। সুতরাং dy/dx সমান কি পাইলাম, dy/dx সমান a পাইলাম। এখন যে ঢালটা পাইছি সেটা আবার বলছে x অক্ষের সাথে, ওই যে স্পর্শকটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি লিখতে পারি না এখন প্রশ্ন মতে dy/dx ইজ ইকুয়ালস টু tan 60, কারণ x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাই তো থিটার মান, তাহলে 60 ডিগ্রি, tan 60, এটা পুরোটা হচ্ছে dy/dx এর মান। তাহলে dy/dx মান কি পাইলাম, মূল বিন্দুতে a পাইছি, আর tan 60 এর মান হচ্ছে তোমরা জানো √3। ওকে, তাহলে এর মান তো চলে আসলো, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এর মান যদি √3 হয়, তবে এই যে বক্ররেখাটা সেটা বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই হচ্ছে সিম্পল, জাস্ট কি করলাম, যেটা দেওয়া ছিল সেটাকে সিম্পলিফাই করে dy/dx বের করলাম। আবার যেহেতু মূল বিন্দু আমাদের বলে দিয়েছে, তাহলে মূল বিন্দুতে ওই ঢালটা বের করলাম, ঢাল পাইছি a, তাহলে মূল বিন্দুতে ওই ঢালটা আবার 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে tan 60, তাহলে a সমান সমান √3। এই ছিল আমাদের 4-এর 2। 4-এর 3-এ যদি আসি, একদম সিম্পল, কিন্তু b এর মান কত হলে, আগেরটার মতনই, b এর মান কত হলে এই যে বক্ররেখা সেটার আবার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বুঝতে পারছো, এখানে সেম আগের মতন dy/dx বের করব,
গিভেন যে ওয়াই ইজ ইকুয়ালস টু বি এক্স এক্স মাইনাস ওয়ান, তাহলে যদি আমরা গুণ করে ফেলি বি এক্স ইন্টু এক্স, তাহলে বি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে বি এক্সটা গুণ করলে বি এক্স। তাহলে এখন যদি ডিফারেন্সিয়েট করি, বাম পাশে হবে ডিওয়াই বাই ডিএক্স, আর ডান পাশে বিতে সহগ বি বসে যাবে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x হয়, দেন মাইনাস বিতে সহগ বসলো, এক্সের ডিফারেন্সিয়েট করলে 1। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স সমান কী পাইলাম? পাইছি 2bx মাইনাস বি। এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ঢাল পাইলাম, স্পর্শকের ঢাল। এখন বলছে স্পর্শকটি আবার মূল বিন্দুতে স্পর্শক বের করতে হবে, সুতরাং মূল বিন্দুতে স্পর্শকের ঢাল হবে, মূল বিন্দুতে স্পর্শকের ঢাল ডিওয়াই বাই ডিএক্স, অনেকে এরকম ব্র্যাকেট দিয়ে 0,0 লিখে, অর্থাৎ এই যে মূল বিন্দুতে যে ঢাল বের করতেছে সেটা স্থানাঙ্কটা ব্র্যাকেট দিয়ে লিখে আর কি। আচ্ছা, তাহলে এখানে যদি মূল বিন্দুটা বসাই দিই, 2b ইন্টু 0 হবে এক্স এর মান, কারণ মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। ওকে, 2b ইন্টু 0 মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি এটা তো 0 হয়ে যাবে, মাইনাস বি হয়েছে মূল বিন্দুতে ঢাল। ওকে, মূল বিন্দুতে ঢাল হচ্ছে মাইনাস বি। এখন মূল বিন্দুতে যে ঢালটা সেটা আবার মূল বিন্দুতে স্পর্শকটা আবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, যদি স্পর্শকটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই যে ঢালটা পাইলাম মূল বিন্দুতে ডি ভাবে ডিএক্স যেটা পাইলাম 0 0 দিয়ে, মূল বিন্দুতে যে ঢালটা পাইলাম সেটা আবার tan 45 আমরা লিখতে পারবো। কেন? কারণ এই ঢালটাই তো এই সমীকরণের ঢালটাই তো মূল বিন্দুর সাথে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি মানে থিটার মান হচ্ছে 45। তাহলে ডি বাই ডিএক্স এর মান পাইছিলাম -12 মাইনাস বি, আর tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বি ইজ ইকুয়ালস টু -1 দিয়ে যদি গুণ করে দিই মাইনাস এ পাশে -1 হয়ে যায়। ওকে, তাহলে বি এর মান পাই গেছে, আমাদের বি এর মান বের করতে বলছিল, বি এর মান হচ্ছে -1, এটা অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের টাইপ 4, একদম ইজি ছিল ম্যাথগুলো। আমরা পরবর্তী ভিডিওতে টাইপ 5 নিয়ে আলোচনা করব। এই ম্যাথগুলো প্রায় বুড়ো অনেকবার আসে, তোমরা প্র্যাকটিস করবে বাসায়, আর যদি বুঝে থাকো আমাকে সাপোর্ট করবা, লাইক করবা।